বরজে শোভা পাচ্ছে পান, গাছ পরিচর্যায় ব্যস্ত কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে পানের বাম্পার ফলন হয়েছে রংপুরের বিভিন্ন উপজেলায়। স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে আশেপাশের জেলাগুলোতেও। কম উৎপাদন খরচে বেশি লাভ হওয়ায় আবাদ বাড়াচ্ছেন এই অঞ্চলের চাষিরা। পাড়া মহল্লায় এরকম বেকার ছেলে যুবকেরা আছে, তারা ঘরে বসে না থেকে যদি এরকম করে, আমরা তাদের পাশে থাকবো, পরামর্শ দেব। তারা আর্থিকভাবে এটা একটা অর্থকরী ফসল, এটা প্রতি মাসেই তাকে একটা বেনিফিট দিয়ে দেবে। একটা সফল উদ্যোক্তা জানি এখানে আমার ব্লক একটা তৈরি হয়। সব ধরনের সুযোগ সুবিধা এবং পরামর্শ দিয়ে থাকি, যাতে একটা সফল উদ্যোক্তা হিসেবে তৈরি হয়। ভালো ফলন ও দাম বেশি পাওয়ায় চাষিদের পাশাপাশি দিন দিন পান চাষে আগ্রহী হচ্ছেন শিক্ষিত বেকার যুবকরাও। আমি পড়াশোনা শেষ করার পর বিভিন্নভাবে স্ট্রাগল করতেছিলাম আর কি। আপনি যদি পান এটা একবার তুলতে পারেন কিংবা লাগাতে পারেন, এটা আপনার 8-10 বছর কোনো সমস্যা ছাড়াই এটা আপনাকে সার্ভিস দিবে আর কি। এক মাসে সাধারণত 3 বার এখান থেকে পান উঠাই আর কি। এক মাসেই হচ্ছে যে 30,000 করে যদি হয়, এখান থেকে 30,000, ওখান থেকে 30,000, তাহলে 3-30-এ 90। তাহলে প্রতি মাসে দেখা যায় যে আমি 90 থেকে 1 লাখ টাকা বিক্রি করি। আমি যদি 1 লাখ টাকা কিংবা 90,000 টাকা বিক্রি করি, সেক্ষেত্রে আমার 20 থেকে 30,000 টাকা খরচ। তো আমি এতটুকুই বলতে চাই যে আমাদের যারা বেকার আছি কিংবা যারা কিছু করতে পারতেছি না, শিক্ষিত কিংবা এরকম, তারা আপনারা পান করে দেখতে পারেন। 1 বছর থেকে পান চাষ করতেছি আমরা, তাদের লাভজনক আছে, কিন্তু পরিশ্রমও আছে। এই জায়গায় প্রতিদিনে ঢুকতে হয়, দেখতে হয়, 15 দিন পর পর তোলা যায়, তারপরে তোমার 20 দিন পরেও তোলা যায়। আপনার কাছে যখন গাছে পান আসলো, দেখা যায় 5টা পান রাখিয়ে বাকি নিচের পান 3টা তুলি নেওয়া যায়, 4টা রাখা যায়, 5টা তোলা যায়। বাজারে প্রতিভিড়া পান বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকায়। প্রতিভিড়ায় থাকছে 80টি পান পাতা, যা গেল বছরের তুলনায় 50 টাকার বেশি। ফলে এ চাষে ঝুঁকছেন শিক্ষিত বেকার তরুণরাও। বেকার সমস্যা সমাধান ও এর চাষে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাচ্ছেন কৃষির ব্লক কর্মকর্তারা। প্রত্যন্ত অঞ্চলে অবহেলিত শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানে কাজ করে যাচ্ছেন তারা, বলছেন কৃষির এই কর্মকর্তা। তো আমাদের এখানে পান সেইভাবে হয় না, তবে সব উপজেলায় কিছু কিছু করে আছে, বরজ আছে। তো আমাদের যেটা হিসাব আছে সেটা হলো যে রংপুর জেলায় 140 হেক্টর জমিতে পানের বরজ আছে। সেখানে প্রতি বছরই চাষি ভাইরা পান চাষ করে থাকেন। তো পানের যেহেতু বাজার মূল্য ভালো, আপনারা জানেন যে একটা পান খেতে হলে 5 টাকা দরকার পড়ে। তো সেই ক্ষেত্রে কৃষক ভাইরা উৎসাহিত। এটি আমরা আশা করছি যে 140 হেক্টর আগামীতে হয়তো এটি বেড়ে যাবে এই পানের আবাদটা।